আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারাকাতুহু। বন্ধুরা, কেমন আছো? অনেক দিন পর আবার তোমাদের সামনে চলে আসলাম। আমি তোমাদের সঙ্গে আমার পার্সোনাল ব্লগে আমি আকিদা নিয়ে কথা বলেছি। আর এর আগে ইমান নিয়ে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, তারপর কথা বলেছি আকিদা নিয়ে। তো মুসলমানদের যে কতিপয় আকিদা ছিল, সে আকিদার মধ্যে মেরাজ সম্বন্ধে যে আকিদা, সেই আকিদাও তোমাদেরকে জানিয়েছি। কী কী নিয়ে আকিদা: আরশ কুরসি সম্বন্ধে আকিদা, আল্লাহর দিদার সম্বন্ধে আকিদা, এগুলি বিশদ আলোচনা করেছি। কিয়ামতের যে আলামত, সে আলামত সম্বন্ধে আকিদা, এটা নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করেছি। হযরত মাহাদির সম্বন্ধে যে আকিদা আছে, সেটা নিয়েও আলোচনা করেছি। দাজ্জাল সম্বন্ধে আকিদা, এটাও তোমাদের সঙ্গে আলোচনা করেছি। তবে আজকে আমাদের আলোচনার মূল বিষয়টা হলো হযরত ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে অবতরণ সম্বন্ধে আকিদা। আমরা যারা মুসলমান আছি তারা কম বেশি হযরত ঈসা আলাইহিস সম্বন্ধে জানি। তো হযরত ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে যে অবতরণ করবে, সেই অবতরণ সম্বন্ধে একটা আকিদা আছে। সেই আকিদাটা আজকে আমি বিশদভাবে আলোচনা করতে চাই বা করব। আর সেখানে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে বা কোনো কিছু জানানোর থাকে, সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। কারণ আমারও অনেক কিছু জানি না, বা এখানে যা আছে তা আপনাদেরকে জানাচ্ছি। মানে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এই যে ইসলামের ধারাবাহিকতাগুলিকে প্রচার করাই হচ্ছে আমার মূল বিষয়। আর আমি যেটুকু জানি সেটুকুই আপনাকে জানার চেষ্টা করছি। আবার আপনারা যদি এর বাইরেও কিছু জানানোর থাকে, সে আকিদা নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই আমাকে কমেন্টসে বলবেন এবং আমি শেখার চেষ্টা করব। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। দাজ্জালের বাহিনী বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে ঘিরে ফেলবে। যারা দাজ্জাল বাহিনী যেটা আছে, সেই দাজ্জাল বাহিনী বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে ঘিরে ফেলবে এবং মুসলমানদের আবদ্ধ হয়ে পড়বে। মুসলমানরা কী করবেন, সেক্ষেত্রে আবদ্ধ হয়ে পড়বে, মানে আটকে যাবে চারদিক দিয়ে। যখন দাজ্জাল আমাদেরকে চারদিক দিয়ে ঘিরে ফেলবে, আর মুসলমানগণ তখন চারদিকে আবদ্ধ, মানে ওই জায়গাটা আবদ্ধ হয়ে যাবে। কোথায়? বাইতুল মুকাদ্দাসে। এই সময় একদিন ফজরের নামাজের ইকামত হওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে ফেরেশতাদের উপর ভর করে অবতরণ করবেন ওই বাইতুল মুকাদ্দাসে। কিন্তু কীভাবে অবতরণ করবেন? ফেরেশতাদের উপর ভর করে, ইকামতের হওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাসে অবতরণ করবেন। বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকের মিনারার নিকট তিনি অবতরণ করবেন এবং হযরত মাহাদি উক্ত নামাজের ইমামত করবেন। নামাজের পর হযরত ঈসা আলাইহিস সালাম হাতে ছোট একটা বর্শা নিয়ে বের হবেন এবং তাকে দেখেই দাজ্জাল পলায়ন করতে আরম্ভ করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম তার পশ্চাদ্ধাবন করবেন এবং লুদ নামক স্থানের প্রবেশদ্বারে গিয়ে তাকে নাগালে পেয়ে বর্শার আঘাতে তাকে বধ করবেন। মানে হযরত ঈসা আলাইহিস সালাম কীভাবে বধ করবেন? লুদ নামক স্থানে দাজ্জালকে পাবেন এবং সেখানে বর্শা দিয়ে তাকে বধ করবেন। মুসলমানদের আকীদা অনুযায়ী হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সশরীরে আসমানে উঠিয়ে নেন। তিনি স্বাভাবিক মৃত্যু বরণ করেননি, কিংবা ইয়াহুদিরা তাকে শুলিতে চড়িয়ে হত্যাও করতে পারেননি।
তিনি আকাশে জীবিত আছেন। আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম আকাশে জীবিত আছেন। তিনি উপরোক্ত বর্ণনা অনুযায়ী দাজ্জালের আবির্ভাবের পর দুনিয়াতে আগমন করবেন এবং 40 বছর রাজত্ব পরিচালনা করার পর ইন্তেকাল করবেন। মানে যখন দাজ্জালের আগমন হবে সেই সময় ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আবির্ভাব হবেন এবং 40 বছর আমাদের এই পৃথিবীটাকে রাজত্ব করবেন এবং তারপর তিনি ইন্তেকাল করবেন। তাকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই দাফন করবেন। মানে ঈসা আলাইহিস সালামকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই দাফন করা হবে। হযরত ঈসা আলাইহিস সালাম নবী হিসাবে আগমন করবেন না। আমরা কিন্তু উনি কিন্তু নবী ছিলেন, বাট যখন আগমন করবে তখন তিনি আমাদের কাছে নবী হিসাবে আগমন করবেন না। তিনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে এই পৃথিবীতে আগমন করবেন এবং এই শরীয়ত অনুযায়ী তিনি জীবনযাপন ও খেলাফত পরিচালনা করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে হযরত ঈসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসবে তখন তিনি আর নবী হিসাবে এই পৃথিবীতে আগমন ঘটবে না। তার আগমন ঘটবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে এবং সেই মোতাবেকই তিনি তার জীবনযাপন এবং সব কিছু তার জীবনযাপন তার খেলাফত পরিচালনা করবেন। তো আমরা হযরত ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে অবতরণ সম্বন্ধে যে আকীদা সেটা মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি। যদি বন্ধুরা তোমাদের কোনো কমেন্টস থাকে, তোমাদের কোনো কিছু বলা থাকে এই আকীদা সম্বন্ধে অবশ্যই জানাবা। আজকে এই পর্যন্তই আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।